আজকে এই যে কারকেল ভাজি আর এই যে রুটি 10টা রুটিতে রুটি সকালে বানিয়েছি আধখান খেয়ে রেখে দিয়েছিলাম। এই যে এগুলোই হচ্ছে আজকে সকালের নাস্তা, গুনে গুনে দেখাচ্ছি। এই যে দেখেন রুটি ফার্স্টেরগুলো একটু ভালো হয়েছে, ওটা একটু পুড়ে পুড়ে গেছে। এই যে লাস্টেরগুলো একটু পুড়ে গেছে, এই যে পুড়ে গেছে, ওই যে পুড়ে যেটা পুড়ে নেই। এরকমভাবে 10টা রুটি আজকে আমি একাই খাবো। একবারে পারলে একবারে, দিনভরে পারলে দিনভরে খাবো আজকে আমি একা মানুষ। আজকে আমি আপনাদেরকে দেখাবো আদা গাছে আমি গ্রামের পদ্ধতিতে ছাই দিয়ে কীভাবে সার বানাই। ছাইগুলো আদা গাছ বড় বড় হয়েছে, যে ছাই বাটিতে ছাই নিয়েছি, ছাইগুলো আমি দিয়ে দেবো। একটু ভরাট ভরাট করে বেশি করে দেবো। দেশে আমি আদা দিতেছি পদ্ধতি, নতুন একটা টেকনিক। যে আমার মতো আদা লাগাতে চান জানি না এই 5-6টা আদার পোয়ায় কতগুলো আদা দেবে কোন হলে পাতা জ্বালায় তখন সেটা জানি না। সার আদার সার মূলত আমি জানি না যে আদা দেয় কিনা, অথচ আমি বিশেষভাবে এভাবে টপে যে রোপণ করা যায় আমি নিজেও জানতাম না। পোয়া বের হয়েছে দেখে লাগিয়ে রাখি জ্বালাইছে। আর একটা গোপনীয় খবর হচ্ছে গিয়ে আদাগুলো আমি ফ্রিজে রেখেছিলাম তবুও জ্বালাইছে। এই যে সার বাইরেগুলো দিয়ে দিচ্ছি। আমি আদা নিজেও জানি না কিভাবে সকালের নাস্তা ঘরে চলে মানিকগঞ্জের এলাকার লোকের মধ্যে এই যে উস্তাবাজি ঘরে চলে আসলে আর হচ্ছে এই যে রুটিগুলো আমার অনেক সুন্দর ফুলছে, আদা খাইয়ে রাখছি আমি। আর এই যে দেখেন গুনে গুনে আমি দেখাইতেছি, 1টা 2টে আবার রিপ্লাই করে আদা গাছ লাগিয়ে খেতে লাগে, রিপ্লাই করে রুটিগুলো খেয়ে নেব। গুছিয়ে নিচ্ছি 6টা, এই যে 7টা, এটা একটু পুড়ে পুড়ে গেছে, এই যে দেখুন 8টা, এটাও একটু পুড়ে পুড়ে গেছে, এই যে এটা 9টা, এটাও একটু পুড়ে পুড়ে গেছে। এই যে দেখেন 10টা রুটি আমি একাই খাবো। আর এই যে আমি একটু খেয়ে নিচ্ছি। আল্লাহ বারাকাতুহু, এটা হচ্ছে খাবারের দোয়া। হ্যালো গাইস, আজকে সকালের নাস্তা মানিকগঞ্জের এলাকার লোকের মধ্যে এই যে উস্তাবাজি আর হচ্ছে এই যে রুটিগুলো আমার অনেক সুন্দর ফুলছে, আদান খাইয়ে রাখছি আমি। আর এই যে দেখেন গুনে গুনে আমি দেখাইতেছি, 1টা 2টে 3টে 4টে 5টা 6টা, এই যে 7টা, এটা একটু পুড়ে পুড়ে গেছে। এই যে দেখুন 8টা, এটাও একটু পুড়ে পুড়ে গেছে। এই যে এটা 9টা, এটাও একটু পুড়ে পুড়ে গেছে। এই যে দেখেন 10টা রুটি আমি একাই খাবো। আর এই যে বিসমিল্লাহ আল্লাহ বারাকাতুল্লাহ। হলুদ পরন পাখিরে আমার সোনা বরণ আখি, কুন্দ সেহেতে কইরা দোষী দিলা মোরে ফাঁকি, দেহ দিলাম প্রাণরে দিলাম আনাই কিছু বাকি, এ জীবন যাইবার কালে রে একবার যেন দেখি আমার হলুদ বরণ পাখিরে আমার সোনা বরণ আখি, এ জীবন যাইবার কালে রে। এখন আমি এই যে পানি দিয়ে দেবো, তাছাড়া পাতাগুলো হয়ে যাবে।
আমি নিজেও জানি না এই টপে কতগুলো আদা হবে, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তুললে যেদিন তুলবো ওই দিন দেখাবো এতখানি আদা হয়েছে। একটা, দুইটা, তিনটা, চারটা গাছ, দেখবো কতগুলো আদা হয়। আর হচ্ছে আপনাদেরকে নতুন একটা পদ্ধতি দেখাবো। এই যে টপের ভিতরে আমি আদা গাছ রাখছিলাম, এই যে আদা গাছের পাতা দেখেন কিরকম বড় বড় ছড়িয়ে গেছে। এই যে পিঁপড়ে গাছ আছে, এখানে ধুন্দুলি গাছ আছে। এই যে সাইজ গুলা, আমরা তো দেশের মানুষ রান্না করে চুলাই খেয়ে দিয়ে এই যে সাইজগুলো দিয়ে দেবো। এগুলো কিন্তু সার। পরবর্তী ভিডিওতে কীভাবে বড় হলো কি হলো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর পার্ট 2 লিখে যাবেন। এই যে সাইডে আমি দিয়ে দিচ্ছি। এই যে নিচে আবার এই যে কিছু আছে যে দিয়ে দিতেছি। এই যে আমার পিছে হাঁস কিক কিক করছে, এই যে দেখেন, দেখছেন? হ্যালো গাইস, এই যে আমার ছাগলের ঘাস, অনেক দূর আসা হয় না, কেটে কেটে নিয়ে দেয় খালু, তাই সেগুলোই খাওয়াই। এই যে দেখেন কি অবস্থা ঘাসের। রাস্তাটা অনেক দূর হয়ে যায়। গাছগুলো কিন্তু অনেক সুন্দর, আমার কাছে ভালোই লাগে। একটু কমেন্টে জানাবেন। এই যে দেখেন এই দিকটা বড় বড় হয়েছে, এই যে দেখেন। ইনশাল্লাহ কালকে না আসলে পরশু দিন লোক পাঠিয়ে কাটাই নেওয়া হবে, নয় নিজে আসতে হবে। দেখেন এই পাশটা কাটা হয়েছিল যে ছোটো ছোটো। আর ভাইয়ার খরচ খেতে আসলাম, এই উপলক্ষে ভিডিওটা বানালাম। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা। যাবি যদি দেখতে কাবা, করো আগে মায়ের সেবা। বাবা মাকে ফেলিয়া যায় না। যাবি যদি দেখতে কাবা, করো আগে মায়ের সেবা। বাবা মাকে ফেলিয়া কেউ যায় না। তাদের সেবা না করিয়া কি লাভ হবে হজ করিয়া? সেই কথাটা তুমি কেন বোঝো না? জানো না মায়ের মতো ভালো কেউ বাসে না, বাবার মতো ভালো কেউ বাসে না। হ্যালো গাইস, এই যে দেখেন কি দুর্ঘটনা ঘটে গেল আমার না হলো 1 সপ্তাহ হলো। এর মধ্যে পানি গেছে ফোটার মধ্যে। এখন তো আমার রাগে খুব গাটা জ্বলছে। এমনি আমার বাজার করার ধরনের লোক নাই। এখন তাই বুদ্ধি করছি এটা ফ্রিজে রেখে দেবো। এই যে ফ্রিজ, দেখি কয়দিন খাওয়া যায়। পরবর্তী ভিডিওতে আপনাদের আপলোড দেওয়ার চেষ্টা করবো, যদি ভালো থাকে শেখার একটা পদ্ধতি দেখবেন কীভাবে ভালো জানে থাকে। আমার খুব খারাপ লাগতেছে, এতক্ষণ আমার নষ্ট হয়ে গেছে। কালকে অবশ্য পুকুরের পানি দিয়ে আগে রান্না করে খাবো, তার নিচে নিয়ে পরে পরে ফ্রিজে রেখে রেখে খাবো। টেকনিকটা আপনাদেরকে শিখিয়ে দিলাম। তার প্রয়োজন করে আমার মতো এরকম বিপদে পরে করে খাবেন। আল্লাহ হাফেজ। পথের পাগল বানাইলি, নিঃস্ব করলি আমারে। বেঈমানের বিচার একদিন চাইবো খোদার দরবারে। বেঈমানের বিচার একদিন চাইবো খোদার দরবারে। ওই বিধাতা জানে রে বেঈমান, ওই
মনে প্রাণে চাইছিলাম তোমারে, বন্ধুরে মনে প্রাণে চাইছিলাম তোমারে। মিষ্টি আছে আমটা, দাঁতের রস খাইবেন আমাদের বাসায় এসে। আরে কপালের ঘাম পায় ফেলিয়া আমি খাওয়াইতাছি যারে, ওরে উঠতে বসতে খাইতে শুইতে ধমক মারে আমারে, ধমক মারে আমারে। তাই ভেবে কয় রশি সরকারে, ভেবে কয় রশি সরকারে কইরো না কেউ এমন ভুল। এতদিনে বুঝলাম আমি হারামজাদি নষ্টের মূল, এতদিনে বুঝলাম আমি হারামজাদি নষ্টের মূল। আরে কাঁদিলে কি যাবে দুঃখ, শামসুল রে কাঁদিলে কি যাবে দুঃখ, না যায় না কইরাছি ভুল। এতদিনে বুঝলাম আমি হারামজাদি নষ্টের মূল, এতদিনে বুঝলাম আমি হারামজাদি নষ্টের মূল। এতদিনে প্রেম কি আমি একলা করছি জগত সংসারে, প্রেমের দায়ে যত দুঃখ দিলায় গয়া মারে। প্রেম কি আমি একলা করছি জগত সংসারে, প্রেমের দায়ে যত দুঃখ দিলায় গয়া মারে। ওরে আমারে আর ভাল লাগে না কইলেই তো আমায় পারতায়, আমারে আর ভাল লাগে না কইলেই তো আমায় পারতায়। বিচার একদিন করব নে আমার আল্লাহ, বিচার একদিন করব নে আমার আল্লাহ। আমার জীবন হইল দুঃখ কষ্টের বিরাট কারখানা, আমার জীবন হইল দুঃখ কষ্টের বিরাট কারখানা। আমি সুখ যদি পাই একটুখানি, সুখ যদি পাই একটুখানি, সেও দুর্ঘটনায়। আমার জীবন হইল দুঃখ কষ্টের বিরাট কারখানা, আমার জীবন হইল দুঃখ কষ্টের বিরাট কারখানা। এই যে দেখেন আমি কীভাবে এগুলো আমি সংগ্রহ করে নিয়েছি। যে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, পার্ট 2 লিখে যাবেন।